সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন, ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। প্রতিবেদন আইলাম ভাইয়া, আমি মনে করো না যে ছোটকালে মা বাবার বাড়ি চলে গেছে, আর বাবা বিয়ে করে অন্যখানে চলে গেছে, আর ওই দাদুর কাছে থাকি। দাদুটা অনেকটা অসুস্থ, তাই চলতে ফিরতে পারে না, তাই বাসা বাড়ি কাজ করি। তা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যে সুখে দুঃখে আমার পাশে থাকবে, তার জন্য প্রতিবেদনে আসলাম। আপনার সুখে দুঃখে পাশে থাকবে এমন একটা মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন। জি ভাইয়া, জি। আপনার পরিবারে হচ্ছে বাবা বিয়ে করে চলে গেছে, হুম। মা আছে না? হ্যাঁ, মা বাবার বাড়িতে থাকে, আমি দাদিকে নিয়ে ওই পাশে বাড়িতে থাকি, ভাড়া থাকি আর কি, নিজস্ব বাড়িঘর নাই। আচ্ছা, আপনার বয়স কত? বয়সে 18। 18। আগে কি বিয়ে শাদী হয়েছে নি? না না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। পড়াশোনা কতটুকু করছেন? ভাই আমি পড়ালেখা করি নাই, আপনাকে মিথ্যে কথা বলবো না। পড়ালেখা করছি, হয়তো আপনি যদি কোনো ব্যাখ্যা বলেন, আমি যদি না ভাঙতে পারি, তাহলে তো বলবো যে মেয়ে মিথ্যে কথা বলছে। আমি পড়ালেখা করি নাই ভাইয়া, আমি অনেক 2025 গরিব ঘরে সাল। মেয়ে। লেখাপড়া না থাকলে কি হয়? কিছু তো লেখাপড়া থাকা দরকার। লেখাপড়া করিনি, এখন আল্লাহ তাআলাই যেটা ভালো জানে। আল্লাহ তাআলার নামের উপরে স্মরণ করে আপনাদের কাছে আসছে, এটাই কামনা করি ভাইয়া। এখন যেহেতু আপনি প্রতিবেদন আইছেন, একটা মনের মানুষ চান, ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, এই ধরনের কেউ আপনাকে বিয়ে শাদী করতে চাইলো, আপনার মতামত কি? মনে করো না যে সে যদি আমাকে মুসলমানের শরীয়ত মতো রাখতে পারে, ডাল ভাত খাওয়াতে পারে, আমার পাশে থাকে, সে বুড়া হোক জোয়ান হোক, সেটা আমার দেখার বিষয় না। তাকেই আমি মনের মানুষ বানাবো, যে আমার পাশে থাকতে জীবন সঙ্গী হবে। আগে কি কখনো আপনি প্রতিবেদন করছিলেন? জি না ভাইয়া, আগে আর প্রতিবেদনে আমি আসিনি। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, আপুটি হচ্ছে প্রতিবেদনে এসে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। উনি কিন্তু দেখতে চমৎকার সুন্দরী, তবে সমস্যা হচ্ছে লেখাপড়া ওনার নাই। পরিবারে হচ্ছে মা বাবা নাই, দাদুর কাছে থাকে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণেই আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই, আপনাদের মাঝে দুঃখ প্রকাশ করছি। যারা এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা জানতে চান, চাইলে উনার নাম্বারে কথা বলে আপনারা নিজেরাই জানতে পারেন। উনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখবো। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।